খুব কমে গেছে। আচ্ছা, তো আমরা গত ক্লাসে তো কোথায় গেছি মনে আছে আপনাদের নিশ্চয়ই? আমরা এই যে সেটিং এ যাবো আর কি। হ্যাঁ, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করতে বলছে আপনাদেরকে, আপনারা অনেকে করে ফেলছেন। ঠিক আছে, তো এই এই বিজনেস ম্যানেজারটারও কিন্তু দুই আপডেট আসছে, মানে এখন যে অপশনে আমি আছি এটা হচ্ছে আপডেট। আপডেটটা ডিজাইন এমন, এরপরে সুইচ করছিলাম, মানে ওই যে বিজনেস সেটিং এ গেছিলাম আমরা, এই যে এখানে গো টু বিজনেস সেটিং, তখন আমাদেরকে আবার পুরোনো ভার্সনে নিয়ে যাচ্ছে আর কি। আবার কোড আসছে কেন? তো এই আর কি, কোড আসবো, যদি কোড না আসলেও সবার আসবে না, বাট কোড আসলে কোড দিতে হবে আর কি আপনাদেরকে। হ্যাঁ, বুঝছেন না, কোড আসলে কোড দিতে হবে। কিছুই তো বলে না। জি স্যার। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি আমার ভাইয়ের ট্রান্সপোর্ট দিয়ে আমি আজকে একটা কার্ড বানাইছি স্যার। ভাইয়ার বানাই দিছে আর কি, ওনার কার্ড দিয়ে কাজ করবে, এই কোনো সমস্যা হবে স্যার? না না না, যে কারো কার্ড দিয়ে কার্ড, ফেসবুক তো আর আসলে ও কোনো ব্যক্তি চিনে না, ফেসবুক চিনে কার্ড হইলে হইছে, কথা বুঝছেন না? বুঝেন নাই? জি স্যার ফেসবুক বলছেন। ব্যক্তি চিনবে না, ফেসবুক চিনে কার্ড হয়েছে কি, কাজটা সঠিক আছে কিনা অতটুকুই যথেষ্ট। তো হ্যাঁ, ব্যাট কার্ড 15% ব্যাট কার্ড, ওই যে ওটার জন্য বিন নাম্বার ইউজ করতে হবে, বললাম না, বিন নাম্বার ইউজ করতে হবে। ওইটা ওইটা আমাদের কাছে আছে, পরে পরে নিতে পারবেন, সমস্যা নাই। কোড স্যার বিল আসতেছে না, নাম্বার ইউজ করলে ওই 15% ব্যাট কাটবে না। জি জি, কাটবে না। আচ্ছা, এখানে এই আমার টু ফ্যাক্টর তো কোড আসতে সমস্যা হচ্ছে, তাই আমি আর এখানে যাচ্ছি না, আপাতত এই ইন্টারফেসে আমি কাজ করি। হ্যাঁ, তো আমরা গত ক্লাসে কি করলাম, এখান থেকে পিপল অ্যাড করলাম। আচ্ছা, এখানে পেজ অ্যাড করতে হবে আমাদেরকে। হ্যাঁ, পেজ। তো আমাদের ফেসবুক আইডিতে যে পেজগুলো আমরা করছি, হ্যাঁ, যে পেজগুলো আমরা এই যে এই যে হিজাবিয়ান যে পেজটা করছি আমরা, আমরা চাইলে এই পেজটাকে আমাদের বিজনেস ম্যানেজারে অ্যাড করতে পারবে, যে অ্যাড। ঠিক আছে, এখানে এখানে এসে আপনি দেখেন ক্রিয়েট অ্যাড, অ্যাড দিতে হবে নতুন, যেহেতু এক্সিস্টিং পেজে দেখেন চলে আসছে। তারপরে এই পেজটা কোথায় আছে? এই পেজটা হচ্ছে আমার প্রোফাইলের সাথে কানেক্টেড, বাট আমি এটাকে বিজনেস ম্যানেজারে কানেক্ট করে ফেললাম। সো কিভাবে বিজনেস ম্যানেজারে কানেক্ট করতে হয় সেটা আশা করি কি বুঝে গেছেন। এভাবে আপনি আপনার পেজগুলোকে আপনার বিজনেস ম্যানেজারে কানেক্ট করতে পারবেন। ওকে, করি তো। এটা আমার আটটা হেজাবিয়ানের বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজার তো এখানে চারটা আছে আমার, ঠিক আছে? তো এখানে বিজনেস ম্যানেজার সবাইকে চারটা করতে দেয় না, কেউ একটা, কেউ দুইটা, এভাবেই। তো আমাকে চারটা করতে দিয়েছে বলে আমি করতে পারছি। এখান থেকে এই যে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, এইটা এখান থেকে আপনি একাধিক করতে পারবেন কিনা সেটা এখান থেকে ট্রাই করবেন। ঠিক আছে, এখান থেকে নাম দিয়ে আপনি ট্রাই করলে যদি হয়ে যায় তাহলে আপনার হয়ে গেল দুইটা। ঠিক আছে, একটা তো সবাই করতে পারবে। ঠিক আছে, তো বিজনেস ম্যানেজারে আপনি কি করবেন, আপনার যে পেজগুলো আছে সবগুলো পেজকে আপনারা বিজনেস ম্যানেজারে নিয়ে আসবেন। তাহলে কি হবে, বিজনেস ম্যানেজার থেকে আপনি ম্যানেজ করতে পারবেন, আপনি কাউকে অ্যাক্সেস দিতে পারবেন। সো আপনাকে পেজে ঢুকে আর এখান থেকে কাউকে ইনভাইট দিতে হবে না। ঠিক আছে, সুবিধা আছে। তো এখান থেকে ক্রিয়েট করে এখান থেকে আমরা কি করবো, এক্সিস্টিংস এখানে ক্লিক করে এখানে রিং দিয়ে আমরা দিলাম, এরপর নেক্সট, এরপরে আবার নেক্সট, এরপরে অ্যাকসেপ্ট দিয়ে অ্যাকসেপ্ট করলাম। ওকে, তো এখানে পেজ অ্যাড সাকসেসফুল, মানে আমার এখানে আর কোড চায় না, মানে কোডটা হচ্ছে ভেরিফিকেশনের জন্য, বা তারা যদি সন্দেহ করে তখন কোড চায়। তো কোড চায় না, আর সুন্দর সাকসেসফুলি আমার পেজটা কি হলো, অ্যাড হয়ে গেল। ওকে, তো এই পেজটা কে কন্ট্রোল করবে সেটা এখানে দেখাচ্ছে, কিন্তু খেয়াল করেন, ফুল কন্ট্রোল করব আমি। এইখান থেকে আমি কারা কারা কন্ট্রোল করবে আমি সবকে সিলেক্ট করে দিলাম। ধরেন এ একজন, তিনজনকে আমি সিলেক্ট করে দিলাম, এবং কি করবে তারা, এভরিথিং করবে। দ্যাটস এনাফ। তাহলে এখন আমার এই বিজনেস ম্যানেজারের ইউজার যারা আছে সবাই এই পেজটাকে ম্যানেজ করতে পারবে। ঠিক আছে, তাহলে এইভাবে আপনি যতগুলো পেজ আছে, আপনি আপনার একাধিক পেজ থাকলে সবগুলো এখানে অ্যাড দিয়ে অ্যাড করে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা। তো এখানে যদি আমরা পিপল ইনভাইট করছি, ইনভাইট করার সময় এই পেজটা কিন্তু আসবে। ঠিক আছে, পেজটা কিন্তু আসবে। আপনি একটা ইমেল দিলেন, ধরেন ইমেল দেওয়ার পর নেক্সট করেন,
ফুল ম্যানেজ দিলাম। এখন দেখেন এই দেখছেন আমার পেজ চলে আসতেছে। এই পেজটা কিন্তু ছিল না, এই পেজটা কিন্তু ছিল না। তাহলে এই পেজটা অ্যাড করাতে কি সুবিধা পাচ্ছি আশা করি বুঝে গেছেন। আবার আমরা অ্যাডও দিতে পারবো, ঠিক আছে, আমি আর এখান থেকে দেখালাম না। এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এই পেজ, এই বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, ফেসবুকে আমরা যদি অ্যাড দিতে যাই আমাদের দুইটা জিনিস খুব এসেনশিয়াল, একটা হচ্ছে ফেসবুক পেজ আর হচ্ছে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট। এই দুইটা জিনিস থাকলে আপনি অ্যাড দিতে পারবেন। এখন অ্যাড অ্যাকাউন্ট দুই প্রকার, একটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আর হচ্ছে কি বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে যে যখন আমরা ফেসবুক পেজ তৈরি করি তখন আমাদের প্রত্যেকের পার্সোনাল একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়, ঠিক আছে। আর বিজনেস অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এখান থেকে তৈরি করতে হয়। এখানে দেখেন আমার অলরেডি একটা তৈরি করা আছে। তো কিভাবে তৈরি করতে হয়, এখান থেকে ক্রিয়েট ক্লিক করে আপনাকে ক্রিয়েট করতে হবে। তো এখানে দেখেন মাউস নেওয়ার পর লেখা আসছে কি ইউ হ্যাভ রিচড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাড অ্যাকাউন্ট, মানে আমি তাদের যে লিমিটেশন আছে তার এটা করে ফেলছে, অতিক্রম করে ফেলছে, এখন আমি নতুন করে করতে পারবো না। তো অ্যাড অ্যাকাউন্ট তারা আমাকে কয়টা করতে দিছে, তাহলে একটা অ্যাড অ্যাকাউন্ট করতে দিছে। সেটা আমরা বুঝবো কিভাবে, এই যে বিজনেস সেটিংয়ে গেলে আমরা আমরা বুঝতে পারবো যে আমরা আসলে কয়টা অ্যাড অ্যাকাউন্ট করতে পারবো। অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে কি মেইন, ঠিক আছে। অ্যাড অ্যাকাউন্ট এই যে এখানে, এটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজারের আগের ভার্সন। আর এতক্ষণ যে ভার্সন হচ্ছে সেটা হচ্ছে নতুন ভার্সন, মানে ফাংশন দেখেন ইউজার পেজ অ্যাড অ্যাকাউন্ট সবই কিন্তু আগের মতোই আছে, বাট আপডেট হয়েছে। মানে আগে যেটা ছিল সেটা হচ্ছে আহ, একটু আগে যেটা ইউজ করছে সেটা হচ্ছে নতুন ভার্সন, আর এটা হচ্ছে আগের ভার্সন। তো এই বিজনেস ইনফোতে গেলে, এখানে দেখাবে আপনি কয়টা অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। এই যে ইউর অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট কত, 1। ব্যাপারটা বুঝছেন? তো এখন অ্যাড অ্যাকাউন্ট করতে হলে কি করতে হবে, এখান থেকে ক্রিয়েট করতে হবে। ওকে, ক্রিয়েট করলে আপনার অ্যাড অ্যাকাউন্ট হয়ে যাবে। আমি দেখি অন্য অ্যাড অ্যাকাউন্টটা আছে কিনা, আমি তারপর আবার ব্যাক করতেছি। মানে কিভাবে তৈরি করতে হয় সেই সিস্টেমটা তো দেখাতে হবে আপনাদেরকে, তাই না? তো এটা, এই ইন্টারফেসটা হচ্ছে আপডেট। এখানেও কিছু তৈরি করা আছে, এখানেও তৈরি করা আছে, এখানেও অ্যাক্সেস লিমিট করে দিছে। আচ্ছা, সবগুলোই মোটামুটি করা হয়ে গেছে। আচ্ছা, এখন এটা করতে হলে কি করতে হবে, এখানে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ওকে, ক্রিয়েটে ক্লিক করার পরে আপনাকে আহ, আপনাকে কি করতে হবে, আপনার নাম দিতে হবে। এই যে আমি দেখেন নাম দিয়েছি আমি। আপনি যখন ক্রিয়েটে ক্লিক করবেন তখন আপনাকে একটা নাম দিতে হবে, যে কোনো নাম। আমি দিলাম একটা নাম, দিলাম নাম দেওয়ার পরে এখানে আরো কিছু অপশন আসবে, কারেন্সি এবং কারেন্সি এবং কান্ট্রি, কারেন্সি এবং টাইম জোন, এই দুটো জিনিস দিতে হবে। কারেন্সি এবং এখানে যেহেতু করা হয়ে গেছে আমার, সেজন্য সেজন্য ওই অপশনগুলো আসে নাই। বাট আপনি যখন এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটে ক্লিক করবেন তখন এখানে একটা নাম দিতে হবে। এরপর আসবে কারেন্সি, মানে কি কারেন্সি হচ্ছে কোন ডলার নাকি বাংলা টাকা। এই যে আপনি যদি বাংলা টাকা সিলেক্ট করেন মানে বিডিটি, তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্টে বাংলা টাকাই শো করবে, কিন্তু ফেসবুক সেটা ডলারে কনভার্ট করে নিয়ে যাবে। ব্যাপারটা বুঝছেন? এখন আপনি বাংলা টাকাও ইউজ করতে পারবেন, ডলারও ইউজ করতে পারবেন, দুইটাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। 3 নম্বর হচ্ছে কারেন্সি, মানে টাইম জোন, সরি টাইম জোন। 3 নম্বর হচ্ছে টাইম জোন। টাইম জোনটা হচ্ছে আপনি, আমাদের দেশের টাইম জোন হচ্ছে GMT+6। এবার পৃথিবীর বিভিন্ন দেশের টাইম জোন আছে। তাহলে আমরা যেহেতু আমাদের দেশে ইউজ করব, আমাদের দেশের জন্য ইউজ করব এই অ্যাকাউন্টটা, তো আমরা টাইম জোন দিব বাংলাদেশের টাইম জোন, GMT+6 সিলেক্ট করব। এখানে অনেক সব দেশের টাইম জোন চলে আসবে এরকম লিস্ট আকারে, আপনি GMT+6 দিবেন। এরপরে দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর মাই বিজনেস, বাইরের জন্য হলে আদার্স, আমরা দিব মাই বিজনেস দিয়ে ক্রিয়েট, শেষ, কাজ হয়ে গেছে। আপনি ক্রিয়েট দিলে শেষ হয়ে যাবে। তাহলে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয়, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা বুঝতে পেরেছেন। তাহলে কিভাবে তৈরি করতে হয় আপনারা বুঝছেন সবাই? হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। কয়টা অপশন লাগবে, কয়টা অপশন বলেন তো, কয়টা অপশন? আচ্ছা, আমি অপশনগুলো বলে দিই। প্রথম হচ্ছে ক্রিয়েট, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। প্রথমে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে কি করতে হবে, নেম দিতে হবে, যে কোনো একটা নাম। কি দিতে হবে, যে কোনো একটা নাম। এরপরে দিতে হবে কি, এরপরে দিতে হবে কারেন্সি। কারেন্সি মানে আমি কি ডলার ইউজ করব নাকি বিডিটি মানে বাংলা টাকা ইউজ করব,
আপনি এখান থেকে পৃথিবীর সব কারেন্সি এখানে শো করবে। আপনি এবার খুঁজে বাংলাদেশেরটা ইউজ করুন, বা ডলার হলে ইউএসডি একদম লাস্টে থাকবে। এরপর হচ্ছে টাইম জোন, এরপর হচ্ছে মাই বিজনেস, মানে এটা কি আমার জন্য না বায়ের জন্য, এরপরে ডান, শেষ। এই একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। তৈরি হইলেই এই সেম আমারটা যেমন শো করতেছে, এই যে অ্যাড অ্যাকাউন্ট আপনারটা এমন শো করবে। ঠিক আছে, তো এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কার্ড অ্যাড করবো কিভাবে? অনেকে এটা বলেছেন যে আমরা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কার্ড অ্যাড করবো কিভাবে। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার ফলে আরেকটা কাজ করতে হবে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদেরকে, একদম ক্লিয়ার, সেটা হচ্ছে যে কোনো জিনিসের অ্যাক্সেস লাগবে। আমি পেজটা অ্যাড করলাম না, এখানে পেজ অ্যাড করলে কিন্তু আমি ব্যবহার করতে পারবো না। আমাকে অ্যাক্সেস নিতে মানে পিপল অ্যাসাইন করতে হবে, মানে আমাকে আমাকে নিজেকে নিজে অ্যাসাইন করতে হবে। এখন আমি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলাম, আমাকে এখান থেকে কি করতে হবে, যে পিপল অ্যাসাইন করতে হবে। দেখছেন এখানে আমার 3 জনের আইডি দেখাচ্ছে। ব্যাপারটা বুঝছেন? সব কিছুতে কি লাগবে? অ্যাসাইন, মানে পারমিশন লাগবে। কে ব্যবহার করবে সেটা অ্যাসাইন করতে হয়। এটাকে বলা হয়, সোজা বাংলা যদি বলি, পারমিশন বা অনুমতি। তাহলে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার পরও পারমিশন লাগবে। এরপরে এখান থেকে কর্নারতে ক্লিক করে আপনাকে আচ্ছা, এখান থেকে আমরা আমরা অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আমরা বিলিংও অ্যাড করতে পারবো। ওকে, এটাই বিলিং ছিল আর কি। আচ্ছা, সমস্যা নাই। আহ, এখান থেকে আমরা এটা করলাম। এখন এই যে এখান থেকে এই যে কর্নার থেকে ভিউ পেমেন্ট মেথড, এখানে ক্লিক করবেন। ভিউ পেমেন্ট মেথডে ক্লিক করে আপনি আসবেন। এখানে আসার পর দেখেন এখানে কারেন্সি, মানে এখন কোনো কার্ড অ্যাড করার নাই। তো আমি এখানে অ্যাড কার্ড ক্লিক করব, এই যে অ্যাড কার্ড। এরপরে আমি এখান থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পেপাল, কোনটা দিবে। তো যাদের বিদেশিরা তো পেপাল থাকে, তারা পেপাল দেয়। আমরা কার্ড দিব, কার্ড সিলেক্ট করা আছে, নেক্সট করব। এখানে কার্ডের নাম দিয়ে দিবেন, কার্ড নেম অন কার্ড, ধরুন মাস্টার কার্ড, এরকম কিছু দিলেও হবে, সমস্যা নাই। অথবা আপনার নিজের নাম দিলেও হবে। এখানে কার্ডের নাম্বারটা, কার্ডের উপর একটা নাম্বার থাকে, সেটা দিতে হবে। এরপরে কার্ডের এক্সপায়ার ডেট, কার্ডের কি, কার্ডের এক্সপায়ার ডেটটা দিতে হবে, মানে কার্ডটা কবে মেয়াদ শেষ হয়ে যাবে সেটা দিতে হবে। এবার কার্ডের পিছনে সিবিবি নাম্বারটা দিতে হবে। এই 3টা জিনিস দেওয়ার পর সেভ দিলে শেষ, কার্ড অ্যাড হয়ে যাবে। আমার এখানে যেহেতু কার্ড অ্যাড করা আছে অনেকগুলা, তা আমি আপনার দেখাই। ঠিক আছে, কার্ড অ্যাড করা আছে যেহেতু দেখাই। এই যে দেখেন, একটা বিশাল একটা কার্ড অ্যাড করা আছে। ঠিক আছে, এই যে কার্ড অ্যাড করা আছে দেখেন। তো এখানেও ঠিক আছে, কার্ড নাম্বার, কার্ডের এক্সপায়ার ডেট 2029 সালে শেষ হবে, কার্ডের সিবি, সব 3টা নাম্বার কার্ডের উপরেই থাকে। মানে আমরা যা তথ্য দিব সব কার্ডের উপরেই থাকে। সেখান থেকে একটা কার্ডের পিছনে থাকে আর 2টা কার্ডের উপরে থাকে। সিবিসি নাম্বারটা কার্ডের পিছনে থাকে, মানে কার্ডের তো 2টা পার্ট, তাই না? আচ্ছা, কার্ড অ্যাড করার পর আপনাকে থ্রেশ হোল্ড দেবে। থ্রেশ হোল্ডটা হচ্ছে আপনাকে ফেসবুক অগ্রিম খরচ করার সুযোগ দিবে, মানে লোন, এক কথা বলা যায় লোন। আমাকে কত ডলার লোন দিচ্ছে সেটা যদি আমি একটু দেখি, যে আমাকে ফেসবুক কত ডলার লোন দেয়। আহ, আচ্ছা, এটাকে আমি বিজনেস ম্যানেজার যেতে হবে। ওকে, এই যে এখান থেকে এই যে, তো অ্যাকাউন্ট ফেসবুক কি করে লোন দেয়, মানে অনেককে অনেক বেশি লোন দেয়, কারো কারো কাউ 1000 ডলার পর্যন্ত লোন দেয়। এই বুঝছেন, যে বিলিং এন্ড পেমেন্ট মেথড। তো বিলিং পেমেন্ট মেথডে গেলে আমরা কার্ডের অপশন গুলো পাবেন, যে এই যে কার্ড, কারেন্ট ব্যালেন্স, এখানে এত আছে আর কি। তো দেখেন, এই টাকাটা এখনো $900 আমাকে লোন দিচ্ছিল। কত ডলার? 900, প্রায় 1 লক্ষ টাকার মতো। ঠিক আছে, 1 লক্ষ ডলার সে কি দিচ্ছে আমাকে? লোন দিচ্ছে। ব্যাপারটা কি বুঝছেন কিছু, না বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি। এই স্যার বুঝতে পারছি, বুঝতে পারছি। গুড। তো এটাই আর কি। তো লোনটা আপনাকে $900 লোন আপনাকে একদিনে দিবে না। দেন প্রথম একটা অ্যাকাউন্টে $2 দিছে মাত্র লোন, এটাকে থ্রেশ হোল্ড বলে আর কি। তো আপনার স্প্যান বাড়লে লোনের এটা মানে আপনাকে অগ্রিম ফেসবুক ধার দিচ্ছে। এটার জন্য ফেসবুক আবার সুদ নেবে না, মানে বাড়তি টাকা নেবে না, যেটা আচ্ছা ওইটাই নেবে আর কি। আর এমনিতে এক্সট্রা যে টাকাটা নেই, তো ট্যাক্সের হিসাবটা তো আলাদা। তো ব্যাপারটা বুঝছেন নিশ্চয়ই।
আমি একদম আমার অ্যাকাউন্ট থেকে দেখাই দিচ্ছি, তার মানে আপনাদের মানে ভয় থাকার কোনো প্রশ্নই নেই। আর এই সমস্ত ডিপ ডিপ কথাগুলো সবাই বলেও না, আমি মনে করি অনেকেই বলে না। ঠিক আছে, ওকে। তাহলে অ্যাড অ্যাকাউন্ট, এরপর হচ্ছে বিজনেস গ্রুপ। গ্রুপ মানে হচ্ছে আপনি একটা অনেকগুলো বিজনেস একটা গ্রুপ করবেন, এটাই। এটা আহামরি কিছু না। ব্র্যান্ড, ডিফারেন্ট রিজন, এজেন্সি, মানে এলাকা ভিত্তিক গ্রুপ, ব্র্যান্ড ভিত্তিক গ্রুপ, আপনি যেভাবে মন চায় এখানে নাম দিবেন। ধরেন আমি হিজাব গ্রুপ, মানে হিজাবওয়ালা সবগুলো নিয়ে একটা গ্রুপ করলাম, এই আর কি। তো এতে আহামরি বেনিফিট এমন কিছু নাই। আপনি হয়তো সবগুলার যে রেজাল্ট এটা দেখতে পারবেন আর কি, যে গ্রুপে এক গ্রুপে কাকে, এই গ্রুপে কারা কারা রাখবেন সেটা দিয়ে করে ফেলা। এটা একটা রিপোর্ট দেখা যায় আর কি পরে, এবং কে কে গ্রুপটা ইউজ করবে তাদেরকে আমরা দিয়ে দিলাম। এখান থেকে আমি ফুল কন্ট্রোল দিতে হবে, ওকে। অ্যাড অ্যাকাউন্টের ফুল কন্ট্রোল, ওকে। এরপরে ক্যাটালগের ফুল কন্ট্রোল, ওকে। তার মানে সেই রিপোর্টটা কি কিসে কি কতটুকু দেখবে, ফুল অ্যাক্সেস পাবে, সে ফুল দেখতে পারবে সবকিছু হয়ে গেল আর কি। এটা হচ্ছে অ্যানালিটিক্স, ওকে। আচ্ছা, এটার আহামরি কোনো বেনিফিট পাবেন না, জাস্ট আপনারা এটা রাখছে এটা। এরপর হচ্ছে অ্যাপস। অ্যাপস হচ্ছে যে ফেসবুক developer.facebook.com, এখানে আসতে হবে। এখানে আসার পর আপনাকে একটা অ্যাপ অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাপ অ্যাকাউন্ট করার সুবিধা, আসলে অ্যাপের কাজ অনেকগুলো, তবে সেই যেহেতু মার্কেটিং এর এটার বেশি কাজ নাই, সব মেইন কাজ হচ্ছে ডেভেলপারদের কাজ। আচ্ছা, এই পেজের সমস্যা, ক্রিয়েট অ্যাপ, এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাপ করলে আপনাকে অ্যাপ অ্যাকাউন্টে নিয়ে আসবে, বাট এখানে ফেসবুকে কোনো সমস্যা হচ্ছে, এই পেজে আসতে চায় না। আমার এখানে অ্যাপ অ্যাকাউন্ট আছে, মানে এক্সিস্টিং গুলোতে অ্যাপ অ্যাকাউন্ট আছে। আচ্ছা, অ্যাপ অ্যাকাউন্টের সুবিধা কি? সুবিধা হচ্ছে অ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুকের যে বিভিন্ন ধরেন এপিআই এর কাজ, সেগুলো ডেভেলপারদের কাজ, এই কাজগুলো হয়। এই দেখেন এখানে অ্যাপ আছে, এই যে আমি এখানে কিছু অ্যাপ আছে, ওকে। আর একটা কাজ হচ্ছে যে এই আমরা কেন করতেছি, তাহলে আমরা করতেছি মূলত ফেসবুক এই বিজনেস ম্যানেজারটাকে ভেরিফাই করার ক্ষেত্রে লাগে। আচ্ছা, বিজনেস ম্যানেজার দুই প্রকার, বিজনেস ম্যানেজার দুই প্রকার, একটা হচ্ছে ভেরিফাইড বিজনেস ম্যানেজার, আর হচ্ছে আনভেরিফাইড বিজনেস ম্যানেজার, বুঝছেন? ভেরিফাইড বিজনেস ম্যানেজার, আনভেরিফাইড বিজনেস ম্যানেজার, ওকে। তো আমাদের এটা কোন ধরনের ম্যানেজার? আমাদের এটা হচ্ছে আনভেরিফাইড। এই যে বিজনেস সেটিং এ গেলে আমরা, বিজনেস ম্যানেজারে গেলে আমরা কি এখানে গিয়ে দেখতে পারবো যে আমাদের এটা কি ভেরিফাইড না আনভেরিফাইড। ওকে, তো আমাদের বিজনেস ম্যানেজারটাকে কি ভেরিফাইড না আনবে, সেটা আমরা বিজনেস সেটিং আসবো। বিজনেস সেটিং এ আসলে আমরা দেখতে পারবো এটা কি ভেরিফাইড না আনভেরিফাইড। এই দেখেন আনভেরিফাইড। তো ভেরিফাইড বিজনেস ম্যানেজার সুবিধা কি? ভেরিফাইড হচ্ছে আপনার কোম্পানির সকল ডকুমেন্ট দিয়ে যেহেতু একটা বিজনেসকে পরিচালনা করা হবে, বিজনেস ম্যানেজার, তো আপনার যে বিজনেসটা পরিচালনা করবেন সেই কোম্পানি সেই বিজনেসের তথ্য দিয়ে আপনার এটাকে ভেরিফাই করে নিতে হবে, ট্রেড লাইসেন্স ইত্যাদি দিয়ে। তো দিলে এটা ভেরিফাইড হয়েছে। ভেরিফাইড হলে কি হবে? ভেরিফাইড হলে আপনি এই অ্যাকাউন্ট, এই বিজনেস ম্যানেজারটা সিকিউর হয়ে গেল, মানে সহজে নষ্ট হবে না, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হলো আপনি বেশি অ্যাড দিতে পারবেন। ধরেন একটা বিজনেস ম্যানেজার থেকে, একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি হয়তো দৈনিক $50 অ্যাড দিতে পারবেন, কিন্তু ভেরিফাইড বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্টে আপনি ডেলি 2000, 3000, 5000, $10,000ও অ্যাড দেওয়া যায়, মানে আকাশ পাতাল পার্থক্য। তো এই জন্য যারা ছোট বিজনেস করে,
ডেলি মাসে ডেলি $10-20 $50 তাদের ভেরিফাইড না করলেও হয়, যেহেতু তাদের বাজেট কম। কিন্তু যারা ডেলি $1000 অ্যাড দেয়, $500 অ্যাড দেয়, মানে ডেলি $1000 মানে বুঝছেন তো 1,30,000 টাকা দৈনিক। বাংলাদেশে প্রচুর আছে, অনেক অনেক আছে ডেলি $1,01,000 অ্যাড দেয়। তো তাদের আবার এই অ্যাকাউন্ট দিয়ে হবে, তখন তাদেরটা ভেরিফাই করতেই হবে। তখন তাদের ভেরিফাই করলে তারা ওই পরিমাণ টাকা অ্যাড দিতে পারবে। ব্যাপারটা কি বুঝছেন না বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এই ভেরিফাইটা কিভাবে করতে হয় সেটা আমরা শিখবো। এটা কিভাবে ভেরিফাই করতে হয়। তো এই ভেরিফাই করার জন্যই অ্যাপ অ্যাকাউন্ট লাগে আর কি, বুঝছেন? অ্যাপ অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করে এখানে জাস্ট এই এই নাম্বারটা এখানে কানেক্ট করতে হবে। তো এখানে অ্যাপ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলে কানেক্ট হয়ে যাবে। তো এখন সমস্যা হলো যে অ্যাপ অ্যাকাউন্ট নাম্বার তো আহ, যাচ্ছেই না, এতে তো সমস্যা হয়ে গেছে। এটা আমাদের সমস্যা না, এটা ফেসবুকের টেকনিক্যালি সমস্যা, এই যে দেখছেন। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে কি হচ্ছে, এরপর হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম এখানে আপনাকে ইনস্টাগ্রাম কানেক্ট করতে হবে। ইনস্টাগ্রাম কি করতে হবে? কানেক্ট করতে হবে। মানে অ্যাপ অ্যাকাউন্টের কাজ ইনস্টাগ্রামের কাজ একই রকম। আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যেমন কানেক্ট করবেন, অ্যাপ অ্যাকাউন্টটাও আইডিটা দিয়ে দিলে ক্যাশ কানেক্ট হয়ে যাবে। তো এখানে আপনার ইনস্টাগ্রাম আইডি লগ ইন করলে কি হবে, আপনার ইনস্টাগ্রাম আইডিটা এখানে কানেক্ট হয়ে যাবে। তাহলে এতে আপনি এটাকে ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, অবশ্যই ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট হতে হবে, পার্সোনাল অ্যাকাউন্ট না। এরপরে হোয়াটসঅ্যাপ, একই রকম হোয়াটসঅ্যাপটাকেও আপনি এখানে কানেক্ট করে নেবেন। আপনার বাংলাদেশের কান্ট্রি কোড দিয়ে, এখানে বাংলাদেশের কান্ট্রি কোড দিয়ে কি করবেন, এরপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কানেক্ট করে নেবেন। এখানে আপনার মোবাইল নাম্বার দিলে কোড যাবে, কোড অ্যাড করলে শেষ। তো মোটামুটি এই কাজগুলো এখানে এসেনশিয়াল কাজ হচ্ছে পেজ আর অ্যাড অ্যাকাউন্ট, আর ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এটা হচ্ছে এসেনশিয়াল। বাকি দুটা মানে অপশনালি বলতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে ক্যাটালগস। ক্যাটালগ কি? ক্যাটালগ হচ্ছে আহ, আচ্ছা, আমি তো এখান থেকে দেখাবো না, আমি এই বিজনেস আপনাদের হিজাবিয়ান বিজনেস ম্যানার থেকে দেখাবো, যেহেতু এই বিজনেসটা টোটাল হিজাবিয়ান নিয়ে, তাই এখান থেকে দেখাবো। ক্যাটালগ হচ্ছে তালিকা। ক্যাটালগ মানে কি? তালিকা। তো আপনারা নিশ্চয়ই দেখেছেন ওয়েবসাইট মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। হ্যাঁ, এই যে ওয়েবসাইট হয়ে গেছে, দেখছেন আপনারা ওয়েবসাইট? হ্যাঁ, না দেখেন নাই? দেখছেন? জি স্যার, দেখছি। সবচেয়ে হাই, সবচেয়ে সবচেয়ে হাই স্পিডের ওয়েবসাইট বানাইছি এটা, বুঝছেন? সবচেয়ে দামিটা বানাইছি, একদম ওয়ান ক্লিক স্পিড, ওয়ান ক্লিকে দৌড়াবে, দেখছেন? হ্যাঁ, দাঁড়ায় না দৌড়ায়? কোনটা? দৌড়ায়। দৌড়ায়। ঠিক আছে, দৌড়ায় স্যার, দৌড়ায়। তো এটা, এটার দাম হচ্ছে 50,000। এটা অনেক ফাস্ট, মানে এই সমস্ত ওয়েবসাইট দিয়ে আপনি ধরেন বড় বড় কোম্পানির সাথে বিট করতে পারবেন। এইটা র্যাম রোম তো হোস্টিং এর উপর, ওয়েবসাইটের উপর না। ওয়েবসাইট তো হচ্ছে এটা করছে লারাবেল প্লাস রিয়েক্ট জেস, তো এই দুটা ফ্রেমওয়ার্ক দিয়ে করা হয়েছে। আর ওই হোস্টিং কিনছি আমি ওই মেবি 10 জিবিটা কিনছি সম্ভবত, আমার পুরো খেয়াল নাই। তারপর 10 জিবিটাই, ওই যেটা দেখাইছি আমি, যেটা এটা ভালো, ওইটাই কিনছিলাম আমি। অ্যাকচুয়ালি আমি তো কিনছিলাম মেইনলি আপনাদেরকে দেখাবো এই জন্য। পরবর্তীতে এখন চিন্তা করলাম না, এটাকে আমি কন্টিনিউ করব, যেহেতু আমার এই প্রোডাক্টগুলো আমার কাছে আছে অলরেডি। ঠিক আছে, তো এই যেটাকে আমি কন্টিনিউ করবো, এই জন্য পেজে ফলোয়ার আস্তে আস্তে বাড়াচ্ছি। অনেকেই মেসেজ দিছে আমাকে প্রোডাক্ট কেনার জন্য, কথা বলছেন না? আচ্ছা, তো একটা বিজনেসকেও না, প্রোডাক্ট এগুলো থাকবে না, এগুলো এগুলো ডেমো হিসেবে আছে আর কি, বুঝেন নাই? এখানে যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো থাকবে না, এগুলো ডেমো হিসেবে আছে, বুঝেন নাই? আচ্ছা, একটা বিজনেস হচ্ছে একটা দোকান, একটা বিজনেস এটা একটা দোকান। আমরা যেমন ফিজিক্যালি যেমন বিভিন্ন যমুনা অফিসার বা বসুন্ধরা সিটি এরকম বড় বড় শপিং মলে মানুষ দোকান নেয়, শোরুম নেয়, ঠিক এটা হচ্ছে অনলাইন দোকান। কথা বুঝতে হবে, এটা হচ্ছে অনলাইন দোকান। সো একটা সব শোরুমকে যেমন একটা কোম্পানি যেমন অফলাইনে দোকান দেয়, তখন সেটাকে প্রচার প্রসারণা তারা কম বেশি করে, ঠিক এটাকেও আমরা কি করব, প্রচার প্রসারণা করব। আমি আপনাদের গত ক্লাসে দেখছেন যে ফেসবুকে প্রায় 6 কোটি ফেসবুক ইউজার আছে বাংলাদেশে এখন, এটা ফেসবুকের রিপোর্ট অনুযায়ী আর কি। তাহলে চিন্তা করেন আগামী 5 বছরে ফেসবুকে ইউজার কত হতে পারে, প্রায় 8-10 কোটি হওয়ার সম্ভব কিছু নয়। তাহলে কি পরিমাণ অডিয়েন্স কাস্টমার আপনি মানে পাওয়ার অপরচুনিটি তৈরি হবে, আপনি চিন্তা করতে হবে। এখন আপনি 10 বছর মানে ওই সময় গিয়ে ব্যবসা শুরু করেন ধরেন সাপোজ, তাহলে কি হবে?
আপনি ধরুন আগামী 5 বছর পরে অনলাইন ব্যবসা শুরু করলেন, তাহলে আপনি এর ভিতরে এর ভিতরে হাজার হাজার না লক্ষ মানুষ হয়তো শুরু করতে পারে, পিছিয়ে যেতে হবে। তার মানে আমরা আজকে গাছ লাগাইলে আজকেই মধু না, মধু পাইতে হইলে অন্তত 3 4 মাস 4 মাস 6 মাস তো একটা একটা জার্নি লাগবে, তাই না? অনেক সময় লাগতেছে, একটু জানলে তখন আরো সময় বেশি লাগবে, যত দেরিতে কাজ হবে তত সময় বেশি লাগবে, সোজা কথা এটাই। সময় বেশি লাগে। মানে এক কথায় ওই একটু বললাম না যে আজ থেকে 20 বছর আগে যারা বিসিএস পরীক্ষা দিত ওনাদের পাশ করা সহজ ছিল, কারণ তখন ক্যান্ডিডেট কম। আর এখন লক্ষ লক্ষ ক্যান্ডিডেট, এখনো সেই পরীক্ষা হয় কিন্তু লোক কিন্তু তার চেয়ে কয়েক গুণ বেশি। তো পরীক্ষা সবই হবে, ব্যবসা 5 বছর পরেও মানুষ ব্যবসা শুরু করবে, 10 বছর পরেও হ্যাঁ ইনশাল্লাহ মানুষ ব্যবসা শুরু করবে, কিন্তু পরিবেশ আর একরকম থাকবে না, পরিবেশ চেঞ্জ হয়ে যাবে। কারণ এখনকার মানুষের চিন্তা চেতনা, কর্মক্ষমতা, পারফরমেন্স, টেকনোলজির ব্যবহার সব আপডেট। তার মানে মানুষকে চ্যালেঞ্জ নিতে হবে, বড় বড় চ্যালেঞ্জ। আপনি যদি ধরেন একজন মুরব্বী শ্রেণীর লোককে যদি অনলাইন বিজনেসের পরিচালনার দায়িত্ব দেন, উনি পারবে বলেন? ওনাকে শিখাই দিলেও উনি পারবে না, সম্ভাবনা দেখি না। শিখাই দিলেও পারার সম্ভাবনা দেখি না, খুব কম। কিন্তু এখনকার কোনো একটা ইয়াং ছেলেকে যদি অনলাইন বিজনেস শিখাই দেওয়া হয়, সে কি পারবে? ইনশাল্লাহ পারবে, হিসাব কিন্তু আলাদা। আচ্ছা, তো ক্যাটালগরি হচ্ছে যে এটাই যে আমার এই ওয়েবসাইটের প্রোডাক্টগুলো আমি ফেসবুক ক্যাটালগটা আপলোড করব। আপলোড করলে কি করব? আপলোড করে মার্কেটিং করব। এখানে আগে একটা আপলোড করা আছে, এটাকে আমি ডিলিট করে দিই, আমার দরকার নাই। আচ্ছা, ডিলিট করে দিলাম, যাও, কাজ তেল খাবার হয়ে গেছে। এবার আমি এখান থেকে ক্রিয়েট ক্যাটালগ, তো আমি কি দিয়ে আপলোড করব? এখানে যদি দেখি, আচ্ছা এখানে কিছু অপশন দিচ্ছে, আমরা এক্সিস্টিং না, এখান থেকে নিউ বেনিফিট ইউজিং ওয়ান ক্যাটালগ। আচ্ছা আমি ডিলিট করেই ফেললাম। আচ্ছা, টিপস ইউজিং ওয়ান ক্যাটালগ ইন কমার্স, আচ্ছা ওয়ান শপ। আচ্ছা কন্টিনিউ করতে হবে, আমি দুঃখিত, কন্টিনিউ করতে হবে আমাকে, কন্টিনিউ করলাম। এখন আমাকে ক্যাটালগ তৈরি করতে হবে। তো অনলাইন প্রোডাক্ট, এখান থেকে আমি কি আমার যে পেজটা বিজনেস ম্যানেজারটা সেটাকে আমি সিলেক্ট করতে হবে। আর এখানে ক্যাটালগ নাম দিতে হবে হিজাবিয়ান ক্যাটালগ, ঠিক আছে, হিজাবিয়ান ক্যাটালগ। এরপর নেক্সট, আপনার নাম যা মন চায় তার নাম, কিন্তু ফিক মানে একেবারে যে এটাই দিতে হবে ব্যাপারটা এমন না, তবে নাম মিনিংফুল দিলে ভালো, ঠিক আছে, আপনি পরবর্তী মনে রাখতে পারবেন, নাহলে সমস্যা আপনারই হবে। ওকে, এরপর হচ্ছে কানেক্ট টু ট্র্যাক। এই ট্র্যাকিংটাই আমাদের মূল মূল ক্লাস আর কি। তবে এখন এখানে যদি দুইটা ট্র্যাকিং এর অপশন শো করতেছে, এই দুইটা ট্র্যাকিং আমরা ইউজ করব না, বাট এই দুটো ট্র্যাকিং ইউজ করব না আমরা, বাট এগুলো যেভাবে যেভাবে আছে সেভাবে থাকবে। আমরা ট্র্যাকিং এর জন্য ইউজ করব পিক্সেল, এটা পরবর্তীতে আসতেছে আমাদের। আচ্ছা, এরপরে হচ্ছে ইউজার, মানে এটা কে ইউজ করবে, কে ইউজ করবে, তা আমি ইউজ করব এখান থেকে। দেখেন এই একটা ক্যাটালগ তৈরি করতে সেখানেও পারমিশন লাগছে, ব্যাপারটা বুঝছেন? এখান থেকে ক্লিক করে পারমিশন দিতে হচ্ছে। এরপর নেক্সট, এরপর হচ্ছে কানেক্ট টু ডাটা ফিডস, আর হচ্ছে ম্যানুয়াল, আমরা ম্যানুয়াল দিব, ম্যানুয়াল দিয়ে অ্যাড প্রোডাক্ট। ওকে, তো দেখেন এখানে 1 2 3 4 5টা প্রোডাক্টের অপশন আছে। আমি যদি এটাকে আরো বাড়াতে চাই, ধরেন এখানে ক্লিক করে ডুপ্লিকেট, যে ডুপ্লিকেট দেখছেন, ডুপ্লিকেট, অথবা এখান থেকে দেখছেন আপনি কতগুলো প্রোডাক্ট আপলোড করবেন বলেন? 10টা 20টা 50টা, সবগুলো আপনি এখান থেকে কি করতে পারবেন। তো আমি যদি কমাইতে চাই তাহলে এখানে ডিলিট 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 ডিলিট। তো মিনিমাম 4টা প্রোডাক্ট তারা সাজেস্ট করে আর কি আপলোড করতে। আচ্ছা আমি একটা করি আগে, এই বুঝছেন তো? তো এখান থেকে কোন প্রোডাক্টটা করব, ধরেন যে এই প্রোডাক্টটাই আমি করব, এই প্রোডাক্টটার নাম কপি করব, কপি করে এখানে দিয়ে দিব। আচ্ছা, এই প্রোডাক্টের ছবিটা ডাউনলোড করি, আমি ছবিটা ডাউনলোড করলাম, ডেস্কটপ। ওকে, এই ছবিটা এখানে দিতে হবে, যেখানে ছবিটার সাইজ হতে হবে 500 বাই 500, মিনিমাম 500 বাই 500 পিক্সেল থাকতে হবে আর কি ছবির সাইজ। এই যে ছবিটা চলে আসছে, এই যে 500 বাই 500 পিক্সেল হতে হবে, এটা হচ্ছে মিনিমাম সেট। তাহলে ছবি দিলাম, নাম দিলাম, এরপর ডিসক্রিপশনটা হচ্ছে এই প্রোডাক্টের এখানে যা আছে আর কি। তো এখানে ডিসক্রিপশন আপনি 1 2 লাইন দিলেও হবে, সব দেওয়ার প্রয়োজন নাই। এই 999 মানে এত ক্যারেক্টার দিতে পারবেন আপনি, হিউজ। আচ্ছা, এরপর হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে এই প্রোডাক্টের লিঙ্কটা, আপনাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা। আপনারা এখন ফ্রিটা দিয়ে কাজ করবেন এখানে, ঠিক আছে?
এরপর হচ্ছে কারেন্সি। আমাদের ওয়েবসাইটে কারেন্সি কি? বিডিটি, তাই না? বিডিটি তে কারেন্সি টাকা। তো এখান থেকে টাকা দেওয়া আছে, ডলার হলে আপনি ডলার দিতে পারবেন এখান থেকে, ঠিক আছে? এটা কত টাকা? এটা দাম হচ্ছে 1050 টাকা, ঠিক আছে? এরপর হচ্ছে সেল প্রাইস। সেল প্রাইস হচ্ছে ধরেন একটা ওয়েবসাইট দুইটা প্রাইস থাকে না, যে আগে 1300 টাকা ছিল, এখন 1050 টাকা। তো এখানে আমরা এখানে দিতে হবে কি 1300 টাকা, আর এখানে যদি দুইটা প্রাইস দিতে চাই 1050 টাকা। মানে কমটা দিতে হবে পরে, আগেরটা দিতে হবে আগে, কমটা দিতে হবে পরে। ধরুন আগেরটা কত? 1300, মানে বেশিটা হচ্ছে আগের, আর কমটা হচ্ছে নতুন প্রাইস। আগে 1300 টাকা ছিল, এখন এখন দাম কমে 1050 টাকা। এখন যদি এটা আপনি ইউজ না দাম, মানে আপনি একটা প্রাইসে ইউজ করেন, তাহলে আপনি কি করবেন? এখানে টিক না দিয়ে শুধু এই প্রাইসটা দিয়ে দিবেন, শেষ। এটা অপশনাল। এরপর হচ্ছে ক্যাটাগরি। এটা কি? এটা হচ্ছে এটা কি ধরনের প্রোডাক্ট আসলে, এটা আপনাকে বলতে হবে আর কি। এটা হচ্ছে একটা শোপিস আইটেম আর কি, এটা ফ্যাশন আইটেম। তারপরে এখান থেকে ওইটা সিলেক্ট করতে হবে, যে ফ্যাশন স্পিকার দেখেন, ফ্যাশন অ্যাক্সেসরিজ, মানে কি এটা, সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আর কি। এটা যদি না দিতে পারেন সমস্যা নাই। হ্যাঁ, গ্যাজেট, গ্যাজেট যদি না দিতে পারেন সমস্যা নাই, দিতে পারলে ভালো আর কি। সব প্রোডাক্ট ক্যাটাগরি থাকবে এমন তো না। এই যে এখানে কোন কোন হোম অ্যাপ্লাই, হোম ইমপ্রুভমেন্ট, আচ্ছা হোম হিটিং, এগুলো আমরা দিতে পারি। আচ্ছা আপাতত এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এটা কি নতুন না পুরাতন? নতুন। স্টকে আছে? হ্যাঁ আছে। অ্যাক্টিভ থাকবে? অ্যাক্টিভ থাকবে। ব্র্যান্ড কি? প্রোডাক্টের ব্র্যান্ড কি? যদি ব্র্যান্ড থাকে ব্র্যান্ড দিবে, না থাকলেও অপশনাল। যেগুলো অপশনাল লেখা এগুলো না দিলেও চলবে। তো আমি ব্র্যান্ড দিলাম আওয়ার গ্লাস। এরপরে হচ্ছে কন্টেন্ট আইডি, মানে একটা আইডি নাম্বার দিবে, ধরেন 1000 এরকম। এটাও অপশনাল, না দিলেও চলবে, ঠিক আছে। আচ্ছা, এই প্রোডাক্টের লেন্থ, হাইট, উইড এগুলো থাকলে দিবে, না থাকলে সমস্যা নাই, ঠিক আছে। এরপরে হচ্ছে কি কালার। যদি কালার দিতে চান তাহলে কালার দিবেন এখানে, যদি আপনি কালার দিতে চান তাহলে কালার দিবেন, হ্যাঁ। ম্যাটেরিয়ালস কি যদি থাকে দিবেন। ম্যাটেরিয়ালস মানে যেমন চামড়া, লেদার, রেক্সিন, এগুলো হচ্ছে ম্যাটেরিয়ালস। তো এগুলো যদি থাকে দিবে, না থাকলে সমস্যা নাই। তো মোটামুটি যেগুলো অপশনাল লেখা নাই সেগুলো দিতে হবে। তো একটা করে ফেললাম আমি। এটাকে যদি এখন ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট মানে একটা 4টা প্রোডাক্ট আপলোড করতে হয়, 4টা প্রোডাক্ট দিতে হয় আর কি, মানে মিনিমাম 4টা প্রোডাক্ট আপলোড করতে হয়। তো একটা যেভাবে করছি, বাকি প্রোডাক্টগুলো আপনাকে এইভাবেই করতে হবে। বুঝছেন কিভাবে প্রোডাক্ট আপলোড করছি? বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। মানে যেখানে যেটা দেওয়ার দরকার সেটা জি পড়ে স্যার, পড়ে বুঝতে আপনাকে দিতে হবে, দ্যাটস এনাফ। আর যেগুলো অপশনাল ওগুলো না দিলেও চলবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে প্রোডাক্টগুলো শো করবে কখন? এখানেই শো করবে, বিজনেস ম্যানেজারেই শো করবে। আচ্ছা, আচ্ছা, এখানে এই যে আমরা যে প্রোডাক্ট আপলোড করলাম দেখেন সবগুলো চলে আসছে। তবে আমি যে কাজটা করছি এটা 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 আমার টাইম বাঁচানোর জন্য করছে, আপনারা অবশ্যই এটা করবেন না। সেটা কি, আমি একই প্রোডাক্টের 4টা ডুপ্লিকেট করছি, আপনারা 4টা প্রোডাক্টই কি করবেন? আপলোড করবেন। ব্যাপারটা বোঝেন নাই? আপনারা 4টা প্রোডাক্টে আপলোড করবেন। তো এখান থেকে আপনারা প্রোডাক্ট আবার আপলোড করতে পারবেন, যে ডিফ, একটা হচ্ছে ডিফ ডাটার মাধ্যমে। এটা হচ্ছে এটা হচ্ছে যে বায়ার আপনাকে এই প্রোডাক্টগুলোর সিএসভি ফাইল দিয়ে দিবে। সিএসভি ফাইল বুঝছেন? ধরুন এই ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে এগুলো ডাউনলোড করা যায়, যেমন ওয়ার্ড পেজে আমরা মনে আছে ওয়ার্ড পেজের পোস্ট ক্যাটাগরিগুলো ডাউনলোড করছি, মনে আছে? জি হ্যাঁ, স্যার। হ্যাঁ, ডাউনলোড করছি না? জি স্যার। তো এরকম ডেভেলপাররা এরকম ওয়েবসাইট পুরোটা ডাউনলোড করতে পারবে। ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে এগুলো ডাউনলোড করতে পারবে। সে ডাউনলোড করলে সেই ডাউনলোড ফাইলটা এখানে দিয়ে দিবেন। এই যেখানে ডাউনলোড ফাইলটা জাস্ট এখানে কি করবেন, এরকম আপলোড করে দিবেন, দ্যাটস এনাফ, হয়ে গেছে। আপলোড করে দিলে কি হবে? আপলোড করে দিলে পুরো প্রোডাক্টগুলো সব আপলোড হয়ে যাবে। তার মানে আপনাকে কিছুই করতে হবে না। সহজ না? এটা হচ্ছে এটা ফাইলের মাধ্যমে। এরপর হচ্ছে ম্যানুয়াল, যেটা এটা মাত্র করলাম, এটা হচ্ছে মাত্র করলাম যেটা ম্যানুয়াল। এতক্ষণ আমরা যেটা করলাম এই যে এটা, হ্যাঁ, এটা হচ্ছে ম্যানুয়াল। ডাটা ফিট তো বুঝলেন। পার্টনার ইন্টিগ্রেশন। পার্টনার ইন্টিগ্রেশন হচ্ছে কিসের মাধ্যমে? পার্টনার ইন্টিগ্রেশন হচ্ছে প্লাগইনের মাধ্যমে। প্লাগইনের মাধ্যমে এই যে দেখেন শপিফাই, বিগকমার্স, এভাবে এখানে ওয়ার্ড পেজও আছে। এই যে দেখেন উকমার্স, তাহলে আমরা আমাদের উকমার্সের সাথে কানেক্ট করতে পারি। তার মানে আমরা এই যে প্রোডাক্টগুলো আপলোড করলাম, এই প্রোডাক্টগুলো আমরা কিসের মাধ্যমে আপলোড করতে পারবো? মানে প্লাগইনের মাধ্যমে আপলোড করতে পারবো। তবে এই যে এটা হচ্ছে লারাবেল সাইট, এখানে কোনো প্লাগইন নাই। প্লাগইন শুধু আছে কোথায়?
ওয়ার্ড পেজে, এরপর আছে প্লাগইন আছে, ধরেন শপিফাই। এখানে শপিফাইতে প্লাগইন বলে না, শপিফাইতে বলে অ্যাপস। তো আমরা বোঝার জন্য প্লাগইন বললাম। এক এক জায়গায় এক এক শব্দ ইউজ করছে, মানে কাজ কিন্তু একই, শব্দগুলো আলাদা আর কি। ঠিক আছে, এগুলো সিএমএস সবগুলো, তবে এগুলোর কোনো চাহিদা মার্কেটে তেমন চাহিদা নাই। শপিফাই বি কমার্সের তেমন চাহিদা নাই, শপিফাই আর উ কমার্সের চাহিদা আছে মার্কেটে। হ্যাঁ, বাকিগুলো মানে ফাও বলতে পারেন অনেকটাই। আচ্ছা, 16, এই যে 16 আমাদের যে ওয়েবসাইট, এখন আমাদের ওয়েবসাইটে যাইতে হবে। হ্যাঁ, তাহলে এই লারাবেল বা এরকম কাস্টম যে ওয়েবসাইট গুলো, সেগুলোতে আপলোড করতে হবে ম্যানুয়ালি বা সিএসবির মাধ্যমে। বায়ার আপনাকে পুরো ফাইল দিয়ে দিবে সিএসবি, আপনি সেটা আপলোড করে দিবেন, সব প্রোডাক্ট অটোমেটিকলি আপলোড হয়ে যাবে সিএসবির মাধ্যমে। আপনার কিছু করতে হবে, আপনি অটোমেটিকলি আপলোড হবে, আপনি শুধু ফাইলটা আপলোড দিবেন। আর ম্যানুয়ালি তো আমি যেটা দেখালাম, এখন ম্যানুয়ালি করতে হবে। আর ওয়ার্ডপ্রেস বা শপিফাইয়ের ক্ষেত্রে প্লাগ ইন দিয়ে বা অ্যাপ দিয়ে করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা এখানে আমরা যদি ওয়ার্ডপ্রেসে আমাদের এই প্রোডাক্টগুলো আপলোড করতে চাই, মানে আমাদের এই ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে, কয়টা প্রোডাক্ট আমরা আপলোড করছিলাম তাই না? এই যে শপে যদি যাই, কয়টা প্রোডাক্ট, 2টা প্রোডাক্ট আপলোড করছি তাই না? এই 2টা প্রোডাক্ট আমরা ফেসবুকে নিতে চাই। ফেসবুক কোথায় নিতে চাই? ফেসবুক ক্যাটালগসে। ওকে, ফেসবুক ক্যাটালগ। তাহলে প্লাগ ইনে আসতে হবে, আগে আগে ওই প্লাগ ইনটাকে ইনস্টল করতে হবে আমাদেরকে, যে প্লাগ ইন দিয়ে কাজটা হবে। তো এখানে এসে প্লাগ ইনটা সার্চ দিলাম, দেখেন প্লাগ ইনটা আসে কিনা আগে। ফেসবুক ফর ই কমার্স, কোনটা লাগে মিলে? এটাই তো, এই যে এটা। হ্যাঁ, ফেসবুক ফর ই কমার্স। তো এটাকে ইনস্টল করেন আপনি। ইনস্টল করার পরে এটাকে অ্যাক্টিভ করেন। ঠিক আছে, ইনস্টল এন্ড অ্যাক্টিভ। আচ্ছা, এরপরে কনফিগে ক্লিক করতে হবে। কনফিগ ক্লিক করার পরে গেট স্টার্টে ক্লিক করতে হবে। আপনার ফেসবুক আইডিতে লগ ইন থাকতে হবে, আপনাকে ফেসবুক আইডিতে লগ ইন থাকতে হবে। আমি আমার ফেসবুক আইডিতে লগ ইন আছি, কন্টিনিউ করলাম, নেক্সট করলাম। তো এখন দেখেন আমি কোন বিজনেস ম্যানেজারে করব, এখান থেকে আমার বিজনেস ম্যানেজার চেঞ্জ করতে হবে। আমার তো বিজনেস 4টা, কোনটাতে করছি আমি? হিজাবিয়ানে করছি তাই না? হিজাবিয়ান দিতে হবে। এরপরে পেজ কোনটা? হিজাবিয়ান পেজ দিতে হবে। এরপরে দেখেন এখান থেকে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম কি আছে? নাই, তাই আমি ইনস্টাগ্রাম স্কিপ করলাম। এরপর দেখেন ক্যাটালগ, দেখছেন হিজাবিয়ান ক্যাটালগ একটু আগে তৈরি করছে আপনাদের, দেখছেন অনেকগুলো ক্যাটালগ চলে আসছে, বাট এই পেজের জন্য হচ্ছে এটা শেষ কাজ। এখানে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এই যে জায়গার অ্যাকাউন্ট দেখছেন, শপিফাই অ্যাড অ্যাকাউন্ট, দেখেছেন? অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। পিক্সেল, পিক্সেল, পিক্সেলটা আমি আপাতত দিয়ে দিলাম এটা, নেক্সট, শেষ। তাহলে বুঝছেন তো? কন্টিনিউ। তো পিক্সেলটা কি সেটা আমরা পরে শিখবো, বাট এখানে পিক্সেল আগে করা ছিল, তাই সেটা দিয়ে দিলাম, মানে আগেরটা দিয়ে দিলাম, নেক্সট। তাহলে দেখেন একটু অপেক্ষা করি আমরা, দেখবেন যে আমাদের এই ওয়ার্ড পেজে যে 2টা প্রোডাক্ট আছে, এই 2টা প্রোডাক্ট আমাদের এই ক্যাটালগে চলে আসবে ইনশাআল্লাহ। ইউ আর অল সেট, ওকে, ডান। আমরা ডান দিয়ে দিলাম, একটু অপেক্ষা করতে হবে এবং রিডাইরেক্ট টু ওয়েবসাইট। একটু অপেক্ষা করতে হবে। কানেকশন সাকসেসফুল। আচ্ছা, তো এখন আমরা বিজনেস ম্যানেজার যাই। এখানে এখানে ওভারভিউতে যাব আমরা। এইটা হচ্ছে আমাদের ক্যাটালগ, ক্যাটালগ এভরিথিং গুড, গ্রিন সিগন্যাল মারতেছে তাই না? ওকে, তো সুবিধা কি তাহলে এখানে আপলোড করার ফায়দা কি? ফায়দা হচ্ছে আমরা এগুলো মার্কেটিং করতে পারবো, ফেসবুকে অ্যাড দিতে পারবো এই প্রোডাক্টগুলো, বুঝছেন? মানে আপনার এই আমরা এই প্রোডাক্টগুলা এখানে আপলোড করার মাধ্যমে আমরা কি করতে পারবো? আমরা ফেসবুকে অ্যাড দিতে পারবো, বুঝছেন? এই দেখেন আজওয়া খেজুর আসছে, বলেন আসছে নি? বলেন। জি স্যার, আসছে। জি স্যার। চলে, তার মানে লারাবেলের প্রোডাক্টও নিয়ে আসছি, দুইটাকে একটা জায়গায় নিয়ে আসছি, খেয়াল করছেন? এটা সিস্টেম, মানে আপনাদেরকে দুইটাই দেখাই দেওয়া হয়ে গেল। একটা দেখালে হয়তো একটা কনফিউশন থাকতেন, এখন কনফিউশন থাকার কোনো কারণ নাই। আচ্ছা, তাহলে এভাবেই আপনি পুরো ওয়েবসাইটের ওয়ার্ড পেজের বলেন, লারাবেল বা পিএইচপি কাস্টম যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোতে কিন্তু এভাবে করতে হবে। ঠিক আছে, যেমন লারাবেল, পিএইচপি, পাইথন, অ্যাঙ্গুলার, পাইথন, ASP.NET, এই সব জাতীয় ওয়েবসাইট কিন্তু আপনি এভাবেই করতে হবে, মানে ম্যানুয়াল। আর সিএমএস বেস যে ওয়েবসাইট গুলো, সিএমএস বেস যেমন ওয়ার্ডপ্রেস, শপিফাই, এগুলো করতে হবে প্লাগইনের মাধ্যমে। ঠিক আছে, ওকে। তো
কত মানে আপনি হাজার হাজার প্রোডাক্ট কিন্তু এই সিস্টেমে আপলোড করতে পারবেন, মানে একটা প্লাগ ইন কানেক্ট করে দিলেন 1000 প্রোডাক্ট দিলে 1000 প্রোডাক্ট চলবে, কিন্তু 1000 প্রোডাক্ট যদি আপনি ম্যানুয়ালি আপলোড করেন কত ঘন্টা লাগবে? হিউজ, তাই না? অনেক সময় লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে ইভেন্ট। ইভেন্ট হচ্ছে এই যে আমরা যে পিক্সেল কানেক্ট করলাম সেটাই। আচ্ছা, এখানে শপের একটা অপশন আছে, শপ। যদিও এটা এখন সব কান্ট্রিতে অ্যাভেলেবেল না। শপ, ফেসবুক শপ। ফেসবুকে আমাদের যে পেজ আছে, আমরা যে ফেসবুক পেজ চালাই, হ্যাঁ, তো আমাদের পেজের মধ্যে কিন্তু শপ নামে একটা অপশন থাকে, কথা বলছেন? শপ নামে একটা অপশন কি থাকে আর কি। এখানে এই যে এখানে দেখেন কিছু বাটন, অ্যাবাউট, মেনশন, রিভিউ। তো শপ নামে একটা অপশন থাকে আর কি। তো এটা এটা আনতে হয় ফেসবুক থেকে, সাপোর্ট ফেসবুক থেকে মানে আবেদন করে আনতে হয়। তো এখানে কিছু সব কান্ট্রিতে এটা অ্যালাউ না, বাংলাদেশে অ্যালাউ দেয় না। আগে ছিল, কথা বলছেন, এটা আগে ছিল বাংলাদেশে, বাংলাদেশ থেকে তারা রিমুভ করে দিছে। তো এখান থেকে আপনাকে আবেদন করতে হবে। ধরুন আপনি বায়ারের কাজ করলেন, তখন তো লাগবে। তো তখন আপনি এখান থেকে আবেদন করতে হবে। আবেদন করলে বায়ারের, তারা যদি ফেসবুক যদি অ্যাকসেপ্ট করে তাহলে বায়ারের সেটা সব বাটন চলে আসবে। তো নেক্সটে যান। এখান থেকে আমাকে আমার ওয়েবসাইটটা কিসের সেটা আমাকে সিলেক্ট করতে হবে। আই ডোন্ট ইউজ দিস প্ল্যাটফর্ম, শপিফাই, বিকমার্স বা এগুলো হলে আমরা দিতে পারি। তো আমি এটা নেক্সট করলাম। এরপর হচ্ছে কান্ট্রি, এখান থেকে আমি কোন কান্ট্রির জন্য করব, ঠিক আছে, এখানে কান্ট্রি দিয়ে দিতে হবে আর কি আমাকে। বাংলাদেশ দিলাম, ওকে। এরপরে এ দেখেন বাংলাদেশ কি লেখা আসছে, সব ইজ নট অ্যাভেলেবেল, দেখছেন? এই জন্য সমস্যা বলছি আপনার আগে দিয়ে। তো ধরেন আমি আমেরিকার জন্য, অন্য কান্ট্রির বাইরের জন্য করব, আমরা দিব, ওকে। এরপরে আপনি এখান থেকে কোন বিজনেসম্যান আছে দেখেন, আমার এখানে বিজনেসম্যান সব চলে আসবে, দেখছেন? সব business, এই যে হিজাবিয়ান, এই যে দেখেন হিজাবিয়ান, দেখছেন? এইটা। তো দেওয়ার পর আমি নেক্সট করব, ঠিক আছে, মানে আপনার বিজনেস ম্যানেজার গুলো চলে আসবে এখানে, যত একাধিক বিজনেস। এরপরে হিজাবিয়ান দেখছেন, হিজাবিয়ান ক্যাটালগ চলে আসছে, ওকে। এরপর নেক্সট করবো আমরা। এরপরে হচ্ছে এখান থেকে আমেরিকার সব স্টেট চলে আসছে আর কি, আমেরিকার সব মেথড, এরপরে সব চলে আসছে যেভাবে যেভাবে আছে, এগুলো এগুলো যেভাবে আছে এভাবে থাকবে। ইমেল চলে আসছে, ওকে। এখানে হচ্ছে আমার শপের লিঙ্কটা, প্রাইভেসি লিঙ্কটা, এটা না দিলেও চলবে, অপশনাল। এরপর নেক্সট। আচ্ছা, এখানে এখানে কি আসছে, অ্যাটলিস্ট ওয়ান শিপিং, ও আচ্ছা, এখানে ওয়ান শিপিং দিতে হবে। অফার স্ট্যান্ডার্ড শিপিং, হ্যাঁ, স্ট্যান্ডার্ড শিপিং, ওকে। বা আচ্ছা, শিপিং, এখানে শিপিং মানে ডেলিভারি, শিপিংটা হচ্ছে কি ডেলিভারি। আচ্ছা, এখানে বেস রেট, এন্টার দ্য প্রাইস পেইড বাই বায়ার। আচ্ছা, এখানে এডিশনাল, এন্টার দ্য প্রাইস পেইড বাই বায়ার ফর শিপিং এডিশনাল আইটেম। আচ্ছা, এখানে ধরেন একটা প্রোডাক্টের জন্য $5, হ্যাঁ, পার আইটেম, এডিশনাল আইটেমের জন্য $5, ঠিক আছে। কার্ড, আচ্ছা, কার্ড এস্টিমেট ডেট হচ্ছে, এটা ডেলিভারি হতে কদিন লাগবে, 3 থেকে 5 দিন, ঠিক আছে, বুঝছেন তো? এই কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে স্লিক দিয়ে সাবমিটটা শেষ। সাবমিট দিলে ফেসবুক কাছে কি হয়ে যাবে, আবেদন হয়ে যাবে। ফেসবুক কি করবে, ফেসবুক আমার বিজনেসটাকে মনিটরিং করবে, যদি মনে হয় যে হ্যাঁ সব ঠিক আছে তাহলে আমাকে অ্যাপ্রুভ দিয়ে দিবে, আর যদি না হয় তাহলে রিজেক্ট করবে, ঠিক আছে। মানে এখানে আমরা ফেক কোনো বিজনেস সাবমিট দিলে হবে না, রিয়েল বিজনেস লাগবে আর কি, ঠিক আছে। আমি আর সাবমিট দিব না, কারণ যেহেতু এটা আমি রিয়েল করতেছি না এটা, তো এই জন্য সাবমিট দিব না। বাট সিস্টেমটা বুঝছেন কিনা আপনারা, কিভাবে একটা শপের জন্য আবেদন করতে হয়? আচ্ছা, বুঝতে পারছি। গুড, মানে এখন শুধু পাবলিশে ফিনিশ সেটআপে ক্লিক করা বাকি, বাকি কাজ হয়ে গেছে, ঠিক আছে। ফিনিশ ক্লিক করলে আমাদের মানে সাবমিট হয়ে যায়, এটা ইন রিভিউতে চলে যাবে, ফেসবুকের ইন রিভিউতে চলে যাবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এই হলো অবস্থা আর কি। আর হচ্ছে সেটিং, শপের বিষয়টা বুঝলেন। আর হচ্ছে সেটিং, সেটিং, আচ্ছা, ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, এগুলো যেভাবে আছে সেভাবে থাকুক, সমস্যা নাই। ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, আচ্ছা। হ্যাঁ, সবকিছু আমরা যা যা অ্যাড করছি সব দেখাচ্ছে। তো এটাই হচ্ছে শপের ওভারভিউ। এখান বেনিফিটটা কি হলো সেটা হচ্ছে আমরা অ্যাড দিতে পারবো।
বেনিফিট হচ্ছে এটাই, এই যে এখান থেকে আমরা অ্যাড ক্রিয়েট অ্যাডভান্টেজ ক্যাটালগ অ্যাড, ব্যাপারটা বলছে তো অ্যাড তো আমরা এখনো শুরু করি নাই, তাই আমরা যখন অ্যাড শুরু করব তখন আমরা এগুলো ইনশাল্লাহ অ্যাড দেওয়া শিখবো। তো আজকে আমরা এতটুকু শিখলাম।